সৌদি আরব আসার পরের দিন একটা পোস্ট করছিলাম যে ইনকাম করলাম 5 ঘন্টায় 73 টাকা। তো আসলে ওই পোস্টের নিচে অনেকেই কমেন্ট করছিল, ভাই যে আসছেন আর কয়েকদিন যাক তারপরে বুঝতে পারবেন যে ইনকাম কিরকম। তো আসলে ওই পোস্টের কমেন্টটা আজকে উত্তরটা দিয়ে দেই। ভাইয়া অনেকেই কমেন্ট করছিল যে ভাই কয়দিন থাকো তাহলে বুঝতে পারবা যে কিরকম ইনকাম। মামা, হ্যাঁ বলো। আজকে কয় টাকা ইনকাম করছো সৌদি আরবে সারাদিনে? সারাদিনে আজকে মাত্র 15 টাকা ইনকাম করেছি। প্রথম দিন যেহেতু 5 ঘন্টায় 70 টাকা ইনকাম করছিলাম, তখন কয়েকজনে কমেন্ট করছিল যে আর কয়দিন থাকো তাইলে বুঝতে পারবো যে সৌদি আরবের নিয়ম কানুন বা কিরকম ইনকাম করতে পারো। তো বুঝতে পারলেন আজকে সারাদিনে 15 টাকা ইনকাম করছে, খাওয়া খরচ হয় নাই। এই হচ্ছে সৌদি আরবের অবস্থা। যারা ফ্রি বিষয় আছে, যারা ফ্রি বলতে কোনো বিষয় নাই, যারা ছুটা কাজ করে তারা হয়তো কয়েকদিন একটু ভালো ইনকাম করে, আবার দেখা গেছে যে হঠাৎ করে ইনকাম একদমই নাই। এ একটা তালিবালি। সৌদি আরবের ইনকামের কথা এটা বলা যায় না, কখনো হয়তো বা ভালোও হয়, কখনো খারাপ। আর প্রবাসের যে ইনকামটা এটা করতে আসলে অনেক কষ্ট। এটা যারা প্রবাসে আছে একমাত্র তারাই বলতে পারবে। বর্তমান প্রবাসী অভাব নাই, বাংলাদেশের লোক বা অন্যান্য কান্ট্রির লোক, মানে প্রত্যেকটা দেশেই মানে হুমানে লোক। আর বাংলাদেশিরা যে এত খারাপ ভাই, মানে একজনে যদি 2 টাকা ইনকাম করবার চাই, ওই না আরেকজনে দেখা গেছে যে এক কথা কয়ে বয়ে রয়েছে, পরে আর ওই 2 টাকাও ইনকাম নেই। এই হচ্ছে বর্তমান সৌদি আরবের অবস্থা। আর অন্যান্য দেশের কি অবস্থা এটা তো জানি না, যেহেতু এত এত টাকা নষ্ট করে চলে আসছি। দোয়া করবেন যেন এই টাকাগুলো পরিশোধ করে তারপর যেন আবার দেশে ফিরতে পারি। স্বপ্ন পূরণ করবো দূরের কথা গাইস, স্বপ্ন আরো ভাঙ্গে গেছে নয়া হিরা। এই একটা অবস্থা। তো যাই হোক, যেহেতু চলে আসছি সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন যেই ঝামেলা টামেলা আছে ওইগুলো যেন শুধরে খালি দেশে যাইতে পারি। এই আর কি। সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।